দেখো এখানে কালার হয়েছিল, এবার কালারটা একটু খারাপ কোয়ালিটির কালার করার জন্য ওর কোনো প্ল্যান ছিল না যে চুলটাকে স্মুথ করবে বা কিছু, কোনো প্ল্যান ছিল না। এতদিন ধরে, অনেকদিন ধরে আমার কাছে আসে, কিন্তু এইখানে ও কালারটা কোনো জায়গায় করেছিল, এবার কালারের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, এখানে হাইলাইট করেছিল, এবার হাইলাইটটা এতটাই এখানে বেশি হয়ে গেছে যে ওর এই চুলগুলো ও যতই সিরাম দিচ্ছে, ওর মুখে শুনে নিও কত সিরাম কত কন্ডিশনার দিচ্ছে, তাও এখানে ঠিক হচ্ছে না। এবার প্রবলেমটা কি হচ্ছে, এই চুলগুলো দেখো সব হাফ হাফ হয়ে গেছে, সব হাফ হাফ। ওর এই দিকের কালো চুল পড়ছে না, ওর সব এই চুলগুলো, কালারের চুলগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। বাধ্য হয়ে এখন এসে ওকে এই চুলটাকে এখন স্মুথ বা একটা রিপেয়ার করতে হচ্ছে। এবার রিপেয়ারটা আমি তো প্রোটিন ট্রিটমেন্ট করে করব। এবার ওকে জিজ্ঞেস করো ওর এই চুলটাতে কি কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে। এবার অনেকেই তোমরা কালার করো, এবার কালার করার পরে অনেকেরই এরকম প্রবলেম হয়। এখানে অ্যাকচুয়ালি আমি চুলের কালারটা করিয়েছিলাম এই 6 মাস 1 বছর আগে, আমার বিয়ের আগে করিয়েছিলাম। এবার ওই সময় কি হয়েছিল, কালারটা তো আমি বুঝতে পারিনি যে কিরকম ডিফারেন্সে কালার হয়েছিল, কিন্তু আমার সামনে তো ভালো মতো প্যাক করিয়ে কালার করিয়েছিল, বাড়িতে এসে হোম সার্ভিসে দিয়েছিল আমাকে, যে কারণে আমার ওখানে করানো। এবার সেই ক্ষেত্রে কি হয়েছিল, হাইলাইটটা করার পর থেকে আমার এই 1 বছর যেতে না যেতেই চুলে প্রচন্ড পরিমাণে স্প্লিট এন্ডস হচ্ছে। হ্যাঁ, এগুলো পুরো ভেঙে ভেঙে আছে। আমি যতই আমি সেরাম অ্যাপ্লাই করছি, কিন্তু আমার মানে আমি সেরামটা অ্যাপ্লাই করে জাস্ট চুলের ফ্রিজিনেসটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। কিন্তু তুমি এই কালার করার আগে যতদিন তুমি আমার প্রোডাক্ট শ্যাম্পু টেম্পু ইউজ করছো, হ্যাঁ, না কোনো প্রবলেম ছিল না। কালারের আগে মাঝখানে পিলও করে গেছিল, বিয়ের পরে অনেকেরই হেয়ার ফল হয়, তো ওরও ওই সময় আমি পিলিং করিয়েছিলাম। বিয়ের পরে কি হচ্ছিল, ওই যে স্ক্যাল্পের মধ্যে স্প্রেটা ইউজ হয় না, তারপরে ওই স্ক্যাল্পের ময়েশ্চারটা বের হয়ে যায়, তার জন্য অনেকের হেয়ার ফল হয়, তো ওরও হচ্ছিল, তো এসে পিল করে গেছে, তারপরে হেয়ার ফলটাও বন্ধ হয়ে গেছে। এখন হেয়ার ফল হচ্ছে কিসের জন্য বলো তো, ওর কালো চুল পড়ছে না, পড়ছে যা চুল পড়ছে এটা ভেঙে ভেঙে যাচ্ছে, এটাই প্রবলেম। এবার এই চুলটাকে আমি একটু ঠিক করে দিচ্ছি, আর দেখতেও ভালো লাগবে, বরং একদিকে ভালোই হয়, যা হয় সব ভালোর জন্যই হয়, তাই না? এই যদি চুলটা যদি এইরকম ড্রাই না হতো, ও তো ওই কালো চুল নিয়ে ও শ্যাম্পু ট্যাম্পু ইউজ করে তো ওর চুলটা ভালোই ছিল, ও তো কোনোদিনও করতে আসতো না, ও নিজস্ব চুলটা ভালোই লাগতো, তাই না? এবার এই চুলটা ড্রাই হলো, তাই জন্য এখন এই চুলটা ওর একটা ওভারঅল লুক চেঞ্জ হয়ে যাবে এখন, তাই না বলো? হ্যাঁ, ঠিক আছে। দেখো হেয়ারটা সম্পূর্ণ রিপেয়ার করলাম। এইটার ফ্যাক্ট, এখানে আমি কোলাজেন ট্রিটমেন্ট করলাম, এটাতে কি হলো, এখানে হচ্ছে ফ্যাক্ট, এটা যে রিপেয়ারিং ফ্যাক্টরটা এটার বেশি, আর স্ট্রেটনেসটা বোনাস, মানে যা স্ট্রেট হলো তো ঠিক আছে, কিন্তু চুলটা পুরো রিপেয়ার হয়ে গেল। এবার দেখো চুলটা কত সুন্দর রিপেয়ার হয়ে গেল। এই যে চুলগুলো যেগুলো ভাঙা ভাঙা চুল, এগুলো কিছু করা যাবে না, অলরেডি ওর ভেঙে গেছে, কিন্তু দেখো এখন কত সুন্দর লাগছে। এবার এখানে কন্ডিশনার যদি ঠিক করে দেয়, এরকমই থাকবে, হ্যাঁ ভালো লাগছে খুবই। আমার তো এত সুন্দর লাগছে টেক্সচারটা, মানে আমি আমার চুলের জন্য আমার লুকসই চেঞ্জ হয়ে গেছে পুরো। কবে থেকে বললাম, মানে সিরিয়াসলি মানে এত মাইল্ড লাগছে, ধরে অমাইল্ড লাগছে। অ্যাকচুয়ালি কি হয়, যদি আমি এখানে স্মুথনিং করতাম তাহলে কি হতো, অনেকেই ভাবে যে স্ট্রেট লুক হলে বুঝি স্মুথনিংই করে, কিন্তু স্ট্রেট লুক হলে যে স্মুথনিং করে তা না। সবসময় যে আমরা এখানে কি কোলাজেন ট্রিটমেন্ট করলাম, কোলাজেন ট্রিটমেন্টে কি হলো যে চুলটা না শুধুমাত্র রিপেয়ার হয়ে গেল। এবার অনেক সময় অনেকের ক্ষেত্রে এরকম হয় যে কিছু কিছু জায়গায় স্ট্রেট হয় না, এটাও হয়, কারণ কি ওইটার তো মোটিভ স্ট্রেট করা না। কোলাজেন ট্রিটমেন্টের তোমার মোটিভ হচ্ছে চুলটাকে রিপেয়ার করা, 60-70% রিপেয়ার করে, 30% স্ট্রেট হয়। এবার এইখানে চুলটা যেহেতু ওর চুলটা ভিতরেরটা ভার্জিন হেয়ার, এই জন্য ওরটা স্ট্রেটই থাকবে, আর এই কালারগুলো রিপেয়ার হয়ে গেল ফুল। কেমন লাগছে জানাবে, তোমাদের জন্য এই ভিডিও